ইস, আমি আর পারতেছি না। আমি তার সৎ মেয়ে নাকি তা? আমার আল্লাহ মনে দিত না, তার ছোট মেরে দিয়ে একটা কাজও করাতো না, সব কাজ আমার একলাই করা। আমারও পুরো কপাল, দিন দিন বুড়ানি খাতে নাম পড়ে যেত, একটা বিয়ে হইতো না। কোন দিন মেরে দেশ ছাড়া ভেগে যেতাম। দুঃখ, এমন তো মানুষ নাই যে হাত ধরে ভেগে যাবো। বাড়িতে কেউ আসেনি মা? বাড়িতে কে এসে? কে আপনি আঙ্কেল? আমি মিস্টার ঘটক সাহেব। মা, ও মা, দেখো ঘটক সাহেব এসেছে। কই রে? তা ঘটক সাহেব আমার বাড়িতে কি তা? বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। বিয়ের প্রস্তাব? আসেন, ঘরে আসেন, বসে আলাপ করা যাক। বসেন। তো বলেন, আপনার কি সমস্যা? হ্যাঁ, কিতা? না মানে প্রস্তাবটা কার জন্য সেটা আর কি। ও আচ্ছা, শুনলাম আপনার মেয়ে নাকি অনেক সুন্দর, তার উপর বাড়ির সম্পূর্ণ কাজ নাকি একাই সামলাতে পারে। সর্বনাশ, এই বুড়ো তো আমার গরমের কথা বলছে। ওকে তো এই বাড়িতে কাজের বুয়া বানিয়ে রাখছি। ওকে বিয়ে দিলে সম্পূর্ণ কাজ করবে কি? মিথ্যা কথা। মানে? না মানে এসব মিথ্যা কথা। সত্যিটা কি বলছি আমি। সত্যিটা হচ্ছে, একে তো মেয়ে কালো, দ্বিতীয় কথা মেয়ে কোনোদিন স্কুলের বারান্দায় পা রাখে নাই, তৃতীয় কথা মেয়ে কোনো কাজ কাম কিছুই পারে না। আরে তাই নাকি? আরে এই মেয়ে খানা পর্যন্ত বানাতে পারে না। আমি জানতাম মা আমাকে কখনো বিয়ে দিবে না, আমার সাথে এরকমটাই করবে। আচ্ছা, বলতেছিলাম কিছু চা বিস্কুট দিবেন কিনা? কিটা? চায়ে বিস্কুট? এগুলো আবার কিটা? এগুলো দিয়ে কি করে? খায় না পরে? কিতা? চা বিস্কুট চিনতেন না? এই নাম তো জীবনে প্রথমবার শুনলাম। এগুলো জীবনে খায়ও নাই, ইউজও করি নাই। আরে এসব খেতে হয়। এই সব চিজে আমার বাড়িতে চলে না। ও আচ্ছা, কোনো ব্যাপার না। বুড়ো ঢং দেখলে আর বাঁচি না। পাত্রী দেখার বাহানে এখানে চা বিস্কুট কিনতে এসেছে। কেমন চামশার বাড়িতে পাত্রী দেখতে এলাম, সে কিনা চা বিস্কুট চিনত না। শুনেন, আরে এই মেয়েকে যে বিয়ে করবে তাকে তো পুরো ধ্বংস করে দিবে। শুধু তাই নয়, পুরো বাড়িটাকে ধ্বংস করে দিবে। এমন ডাকাত মেয়ে? আরে কদিন পরে তো শ্বশুর শাশুড়ি বাড়িতে টিকতে পারবে না। কেন? আরে এটাও বোঝেন না, তার অত্যাচারে। আরে তাই নাকি? আমি আর সহ্য করতাম না। শুনেন, আমি তাদের ভালোর জন্য বলছি, এখন আপনাদের সিদ্ধান্ত। মা, চুপ করো তুমি। তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করতে পারো না। কি? তোর এত বড় সাহস? দেখেন, আপনি নিজের চোখে দেখেন ঘটক সাহেব, আমি মা হয়ে মেয়েরা ওরে বাপরে, আমি তো এরকম ডাকাত মেয়ে জীবনে দেখি না। আমি মা হয়ে মেয়ের হাতের মার খেতে হয়। এই দুঃখ আমি কোথায় রাখবো, কোথায় রাখবো? আল্লাহ আমাকে মরণও দেয় না। চুপ করো তুমি মা। মেয়ের নামে আর কত মিথ্যা কথা বলবে তুমি? আপনি বলেন, আমি কি এসব মিথ্যে বলছি? না, অসম্ভব, মিথ্যে হতেই পারে না। আপনি তো সবই দেখলেন। এই বাড়িতে আমি কত কষ্টে বসবাস করি। আপনাকে দেখে অনেক মায়া হচ্ছে। আহ, কি কষ্ট আপনার। এই বুড়ো, দরদ একেবারে উতলে পড়তেছে না? হ্যাঁ ক্যাটরিনা, এদিকে আয়। এই বুড়োকে আগে সাইজ করতে হবে। দেখছেন ঘটক সাহেব, আগে থেকে বাদর এনে রাখছি। মা, বাস অনেক হয়েছে, আর না, ভালো হবে না বলে দিলাম। কি করবি তুই? আমাকে মারবি? শুধু মারবই না,
দরকার পড়লে কেটে টুকরো টুকরো করব। এমন মা না থাকার চেয়ে থাকাই ভালো। আপনারা মামি ঝগড়া করেন, আমি পালাই। উরি বাবা রে, আরে কি তুমি পালালো, ধর। উরি বাবা রে। সর্বনাশ, এবার কি হাল যে করবি আল্লাহ জানে। বল এইবার কি করবি? তখন তো খুব জোর দেখালি, এখন দেখা দেখি তোর গায়ে কত জোর হয়েছে। শোন, আজ থেকে 7 বছরে তোর খাওয়া দাওয়া বন্ধ। কি 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 7 বছর না খেয়ে থাকলে তো মরে যাবো মা। আর শোন, আর কোনোদিন বিয়ের কথা মুখেও আনবি না, বিশেষ করে আমি যতদিন বেঁচে আছি। তোকে এই বাড়িতে সারা জীবন চাকরানি হয়ে মরতে হবে। মা, তুমি কি ভেবেছো এই বাড়িতে সারা জীবন কুমারী থেকে কাজ করে যাব? না মা, না, সেটা কখনো হবে না। আমার জীবনেও কোনো এক রাজকুমার আসবে, আর সেদিন তোমার সামনে থেকে আমাকে তুলে নিয়ে যাবে, কেউ আটকাতে পারতো না, এমনকি তুমিও না। রাজকুমার আসবে তোর কপালে? আরে তোর কপালে তো ফুটিং নিয়ে যুক্ত না। যতদিন আমি বেঁচে আছি বিয়ের কথা তো তুই ভুলেই যা। সারি আছিস কেন? যা লেট্রিন পরিষ্কার কর। বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগতেছে কেন? সোনালি, সোনালি, বাড়ির সবাই মরল না? ক্যাটরিনা, আমি লেট্রিন পরিষ্কার করতেছি, দাঁড়া একটু। শান্ত এদিকে। হ্যাঁ, কি হয়েছে বল। চল একটু নদীর পাশ থেকে ঘুরে আসি। কি? আমি? তুই তো জানিস রে আমার মা কেমন। কেমন রে তুই? কেন, আমি আবার কি করলাম? আচ্ছা, তোর ছেলে কি বাধা রক্ত নেই? তুই কি ভেড়ার মাংস খাস না? তুই কি প্রতিবাদ করতে পারিস না? আমার মা এরকম হলে তো কবে ছাগলের চোনা কিনে মেরে। তুই একদম ঠিক কথা বলছিস দোস্ত। আমি আমার জিন্দগিটা এভাবে নষ্ট করতে পারি না। তুই আজকে আমাকে জাগিয়ে দিলি। তেরি বাতমের দাম হে দোস্ত। চল কি হয় দেখা যাবে। তুই এভাবে যাবি? দাঁড়া, আয়। দেখ তো এখন কি সুন্দর লাগছে, চল এবার। আচ্ছা চল। আজকে কতদিন পর বাড়ি থেকে বের হলাম। তুই তো জানোসই ওই বাড়িতে আমাকে বন্দি বানিয়ে রেখে দিয়েছে। কাঁদিস না দোস্ত, তোর কষ্টটা আমি বুঝতে পারছি। ओह यार, यार ये कितनी औसम है यार। ক্যাটরিনা, ওই দেখ, ওই ছেলেটা মনে হয় আমাকে পছন্দ করে। ছেলেটা তো খুবই কিউট। তাহলে তো তোর শিখির দিন শেষ। একসেপ্ট করে না। আরে আগে প্রপোজটা করতে তো দে। সোনালি, ছেলেটা তো চলে যাচ্ছে। ক্যাটরিনা, দেখ লাভলিটা। হ্যাঁ, তাই না? কি করে দেখা দেখা। সাথে নাম্বারও দিছে। কিন্তু অনেক লাকি রে। যা, নিজে নিজেকে সংসার করে খা। দেখ কি যে বলিস না, চল তো। না না না, না। মা, দিদি কারোর সাথে যেন ফুসফুস করে ফোনে কথা বলে। কি? কোথাও কারোর সঙ্গে চক্কর চলতেছে না তো? আমারও তাই মনে হয়। দাঁড়া, আজকে ওকে হাতে নাতে ধরে। চলো বেবি, আমরা পালিয়ে বিয়ে করি। পালিয়ে বিয়ে করা কি ঠিক হবে জান? তাহলে তুমি আমার আশা ছেড়ে দাও। তুমি তো জানোই বেবি আমার মা কেমন। তোমার সাথে আমাকে কখনো বিয়ে দিবে না। আচ্ছা ডার্লিং, তুমি যেটা বলবে সেটাই হবে। কালকে রেডি থেকো, আমি আসছি। আচ্ছা বেবি, আমি রেডি হয়ে থাকবো। বাহ 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 বাহ।
তা মহারানী, তার সঙ্গে পালানোর প্ল্যান চলতেছে শুনি। সর্বনাশ, মা হয়তো সব শুনে ফেলছে, আমার আর নিস্তার নেই। বিয়ে করার খুব শখ, তাই না তো? আমিও দেখবো তুই পালাতে পারিস কিভাবে। তা মহারানী, কোথায় পালানো হচ্ছে? পালিয়ে বিয়ে করতে। বল, পালানোর খুব শখ তোর না? সারো মা, লাগতেছে। ওই দেখো আমার হিরো, এবার যা খুশি করুন, হিরো নাকি জিরো সেটা এক্ষুনি প্রমাণ হবে। দাঁড়াও। তাই ছেলে, তুই বিয়ে করবি আমার মেয়েকে? আপনি চাইলে আপনাকেও। তোর সাহস তো কম নয়, বাঁচতে চাইলে পালা এখান থেকে। আপনার মেয়েকে নিয়ে পালাতেই তো এসেছি। কি? মা কিছু করে বসার আগেই আমাকে পালাতে হবে। ও खत्म। बाय बाय, এই टाटा, দেখ, गुड তোর बाय, হিরোর কি गया। অবস্থা। এখন হয়তো বুঝে গেছিস আমি কি জিনিস। এই জন্মে হেরে গেলাম, তাই সারা জন্ম কুমারই রয়ে গেলাম।